এত নেকি না দিয়ে যদি এক প্যাকেট সিগারেট দিত তাহলে একটা কথা আছে। সিগারেটের মজা বুঝি, বিড়ির মজা বুঝি, টাকার মজা বুঝি, নেকির মজা বুঝি না, ঠিক কিনা? তো 10 লক্ষ গুনাহ মাপ মানে হুজুর বলেছেন, আমি শুনেছি, যদি কেউ একটা গুনাহ নিয়ে কবরে যায় তাহলে হাসরে তাকে 7000 বছর জাহান্নামে পুড়তে হবে। তাহলে 10 লক্ষ করে 7000 দিয়ে গুণ দেন, কত কোটি বছর হবে? আপনি একটা দোয়ার কারণে অত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। দোয়াটা পড়তে হবে কোন জায়গা? কাবাঘরে, মসজিদে, মাদ্রাসায়, বাজারে পড়লেই নাকি না, মসজিদ মাদ্রাসায় পড়লে এবার এই নাকি না। ফেরেশতারা বলে যে আল্লাহ, এই বাজারে এসে ছোট্ট এতটুকু একটা নেকি দোয়া পড়লো, আর তুমি তার বস্তা ভরে গোলাগঞ্জ ঘুরি ঢেলি দিচ্ছ, ঘটনা কি? আল্লাহ পাক বলেন এইটা ইবাদতের জায়গা না, এটা দুনিয়া। বাজার সবচাইতে বড় কঠিন দুনিয়া, বাজারই তো সবচেয়ে বড় দুনিয়া। তো এই দুনিয়ার ভিতরে আইসা দেখো আমার হাজারো বান্দা, আমি যে কোন জায়গা আছি আমার খবরও রাখে না। এর ভিতরে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়েছে, আমি আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে গেছি। আমার বান্দা প্রতিকূল পরিবেশে ইবাদত করেছে। এই প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আমার নিয়মই এই, আমি এরকম অপরিমাণ তারে দিয়ে থাকি। আল্লাহু আকবার। 70, 80, 90, এই সাউন্ডটা একটু কমাই দাও। 70, 80, 90 বছরে বুড়ো আছেন তো, দুই একজন ফাঁকে ফাঁকে থাকতে পারে। 70 তো আছে, অ্যাভেলেবেল আছে, 70 বছর বয়সে। 70, 80 বছর বয়সী বুড়োকে গুনার সব এনার্জি ড্যাম হয়ে গেছে না? এখন ডায়াবেটিস হয়ে গেছে, নানান কিছুতে পার্সপাতি ঢিলে হয়ে গেছে, কোনো আকাম করার শক্তি আছে? এই 80 বছরের বুড়ো যদি কয় আল্লাহ আমি আর জেনা করব না, আল্লাহ কা কে করবো না? কাকা ডায়াবেটিস 28, ওপাশে শক্তি নাই, দুর্বল। তো 80 বছরের বুড়ো তওবা করে জেনার থেকে, এই তওবা। আর 25, 27 বছরের যুবকরা যদি জেনার থেকে তওবা করে তাহলে 2 তওবা 1 তওবা না। এ বুড়ো অনুকূল পরিবেশে তওবা করছে, এখন তার গুনাহ করার এনার্জি নাই, গুনাহ করার শখ নাই, ডাকাতি করার শক্তি নাই, মারামারি করার পাওয়ার নাই, জিনা করার শক্তি নাই, সব লেস হয়ে গেছে। এই মুহূর্তে তার কবরমুখী মন চলে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। এই সময়কায় আস্তাগফিরুল্লাহ, এই সময় আস্তাগফিরুল্লাহ। আর 25, 27, 30 বছরের যুবকরা যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, এই দুই আস্তাগফিরুল্লাহর ভিতরে অনেক পার্থক্য আছে। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে তওবা করলো, যে যুবক যৌবনকালে ইবাদত করলো, ওই যুবকের ইবাদত 80 বছরের বুড়োর ইবাদতের চাইতে 100 গুণ দামি আল্লাহর কাছে। তাকে আরশে আজিমের নিচে নবী পাক নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া, কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের ছায়ার নিচে বসাই দিয়ে বলবে রব্বি হাউলাই আজিয়াবিল মুকাররম, আল্লাহ এই যে আমার সেই ভিআইপি পারসন মেহমান, এই যুবকগুলো যৌবনকালে গান বাজায় নাই, এরা থিয়েটারে যায় নাই, সিনেমায় যায় নাই, বায়োস্কোপ দেখে নাই, সার্কাসে যায় নাই, ক্রিকেট ফুটবল হাডুডু খেলে নাই, জিনা ব্যভিচার করে নাই, মদ গাঁজা এবা ফেন্সিডিল খায় নাই, এরা উড়াকান্দি ঠাকুর বাড়ি যায় নাই, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কোন পূজায় তারা অ্যাটেন্ড করে নাই। আজান হইলে মসজিদে চলে যেত, দাওয়াত ও তাবলীগের জামাত আসলে তাদের নুসরত করত, ইজতেমার সময় আসলে টঙ্গীর ময়দানে চলে যেত, চরমুনের সিজন আসলে চরমুনায় চলে যেত, সিমলে কাশি করেছে যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, দেখো তার মুখে ফিসফিসে দাড়ি, দেখো তার মাথায় কি সুন্দর পাগড়ি, দেখো তার গায়ে কত সুন্দর জুব্বা। এই বয়সে তার মতো হাজারো যুবক শয়তানি বদমায়েশি করেছে, সেই বয়সে নিজেকে কন্ট্রোল করেছে। এটা আমার খাস মেহমান, আমি যে সুসংবাদ দিয়েছি আরশে আজিমের নিচে বসানো হবে তাদেরকে। এই লোভে তারা এই নেকির কাজগুলো করেছে, গুনার কাজগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলবেন আজলিসুন তাহতা আরশি, আমার আরশের নিচে বসাই দাও। এদিক ওদিক আগান বাগানে ফাঁকা জায়গায় বসাইও না। চর শেষরে শরিয়তপুর পদ্মা চরের উপর ফাঁকা জায়গায় দিয়ে বসায় না, ওকে বসা আমার আরশে আজিমের নিচে। আল্লাহ বসাইলাম, আল্লাহ পাক বলেন আরো কিনা কেডা আছে খুঁজে নিয়ে আসো। 7 গুণের মানুষকে ডেকে নিয়ে আরশে আজিমের নিচে বসাই দিয়া নবী পাক নিজে হাতে হাউজে কাউসার খাওয়াইয়া কলিজা ঠান্ডা করে দিয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখন আমি মেহমানদারি করব। প্রত্যেক এখানে যারা বসা থাকবে তাদের মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা উঠে খাওয়াবে। এবং তা 1-2 বছর না, 50 আলফা সানা,
50 আলফা সানা, 50,000 বছর আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়াবে। এইটা পাবে কারা? যুবকরা। কারা? কারণ যুবক প্রতিকূল পরিবেশে তওবা করেছে, তার তওবা করা ভারী কঠিন। সকালে তওবা করে, বিকেল বেলা যেই সেই, এরকম হয়ে যায় না? সকালে তওবা করে সিগারেট খাবো না, বিকেলে আর একজনের হাতে যখন সিগারেট দেখে তখন দুষ্ট আইজেরটা দেয়, আর কাল টিকতে খাবো না। প্রত্যেকদিন তওবা করে। हर शबे गुयम के फरदा तरके सौदा को नाम, हर शबे गुयम के फरदा तरके सौदा को नाम, बाज चू फरदा शवादिन रोजेरा फरदा को नाम, बाज चू फरदा शवादिन रोजेरा फरदा को नाम। প্রত্যেক দিন বলি কালকে ছেড়ে দেব, কাল আসলে আবার পারি না, কালকে আবার বলি কালকে ছেড়ে দেব। এইরকম হাজারো যুবক, তার মধ্যে এই যুবক কাল না, আমি তো কাল বাস পড়ছি না, এর মধ্যে সন্দেহ আছে, কাজে আমার তওবা এখনই করতে হবে। কথা বলুন ঠিক না? বলতে চাইছি এটা অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দিয়ে থাকেন। আমি মাওলানা নাসির, আমি যদি গল্প মারি, জীবনেও কোনোদিন আমি কোনো আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। কথা তো সত্যি, কোনোদিন খাই নাই। আর যদি খান নাই কা, আমি পুলিশি চাকরি হরিনে ঘুষ দেয় না, তা খাবো কোন থেকে? আমার মতো লাখখানিক মৌলবী জীবনে আসামির কাছ থেকে ঘুষ খাই নাই, এই গল্পের কোনো দাম আছে? কারণ আমার ঘুষের পরিবেশে আমি নাই, আমার ঘুষ দেওয়ার জায়গা না, তাই আমি সুযোগ পাইনি, বিদায় খাই নেই। আমার মতো 1 লক্ষ মৌলবী ঘুষ না খাইয়ে যে নাকি পাবে, একজন থানা বাড়ির একজন এসআই, একজন দারোগা, একটা পুলিশ যদি বলে আমি 1 মাস ঘুষ খাই না, তাহলে ওই 1 মাস ঘুষ না খাইয়া আমার মতো 1 লক্ষ মৌলবীর সারা জীবনের ঘুষ না খাওয়ার চাইতে বেশি নাকি পাবে সে। কারণ সে ঘুষের মধ্যে থেকে খাই নেই, আমি তো পাই নেই বলে খাই নেই। কথা কোন ঠিক না? আমি যদি বলি আমি কোনোদিনও কোনো বিজিএফ কার্ডের মাল মারিয়ে খাই নেই, কেন খান নাই? আমি মেম্বারও না, চেয়ারম্যানও না, তা খাবো কই? এই কথা যদি কোনো মেম্বার আর চেয়ারম্যান বলতে পারে, তাহলে সেইটাই হলো আসল কথা। সে তোন মন মারি খাওয়ার জায়গার মধ্যে থেকে তওবা করছে, খাই নাই। ঠিক না? আল্লাহু আকবার। মেম্বার সাহেব তওবা করছে কোন সময়, এবার 10 ভোটে ফেল করছে। ফেল করে না, আর কোনোদিন টোন মন মারি খাবো না। খাবা না কাজে ফেল করছে, মেম্বার হতে পারিনি। তাহলে যতদিন তুমি টোন মারার সুযোগে ছিলে, অতদিন তওবা করলে সেই তওবা ছিল প্রতিকূল পরিবেশের তওবা। কতক্ষণ সাহাবায়ে কেরাম হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের আমল আর আখেরি জামানার উম্মতের আমলের মধ্যে কোনো ব্যস্কম আছে? একই আমল আমরাও করব, তারাও করবে, নেকির মধ্যে কোনো ব্যতিক্রম হবে? নবী পাক বলেন, কত ব্যস্কম জানো? তোমরা যারা আমার সাথে থাইকা উহুদ, বদর, খন্দক 27টি যুদ্ধে আমার সঙ্গে থাইকা কাফেরের মোকাবেলায় লড়াই করেছো, তোমাদের মধ্য থেকে যারা শাহাদত বরণ করেছে, বদরে 14 জন, উহুদে 70 জন, এরকম বিভিন্ন সেক্টরে সাহাবায়ে কিরাম শাহাদত বরণ করেছে। সাহাবায়ে কিরামদের মতো শহীদের 100 শহীদের নেকি এক জায়গা করলে যতটুকু হবে, আমার আখিরি জামানার উম্মতের একটা সুন্নতের পর আমল করলে সমপরিমাণ নেকি দেওয়া হবে। কারণ তোমরা আছো অনুকূল পরিবেশে। এখন আমি যদি বলি গলা কাটায় দিতে হবে, তাহলে তোমাদের সহজ, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। অনেকে আছে না লম্বা লম্বা নখ লাগে, লম্বা এই লম্বা নখ রাখছে যারা, তাদেরকে যদি বলেন 500 টাকা দেবানি তোর নখ খান কেটে বেলা, না নখ কাটা যাবে না, এই নখ আমার কাজে লাগে। কি কাজে লাগে তা তারা জানে। তো সাহাবায়ে কিরামের গলা কাটায় দেওয়া যত সহজ ছিল, আমাদের নখ কাটা অত সহজ না। সাহাবায়ে কিরামের গলা কাটায় দেওয়া যত সহজ ছিল, আমাদের দাড়ি রাখা অত সহজ না। কতক্ষণ ছেলেতে দাড়ি রাখছে, আব্বার দাড়ি নাই, এইরকম বাব্যটা আছে না নাই? ছেলের দাড়ি আছে, আব্বার দাড়ি নাই। 25 বছরের ছেলে এইরকম একেবারে বেগম দ্বারা দাড়ি, এই দাড়ি দেখে আব্বাকে, তুই এরকম অকালে বুড়ো হয়ে গেলি কন্ততালি। সেই সময় ছেলের দাড়ি রাখা কত কঠিন। এই দাড়ি নিয়ে তোর কি কোনো জায়গা বিয়ে দেওয়া যাবে? কত কঠিন। মাতে ছেলেরা ধিক্কার দেয়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই উড়িয়ে গেলি কে? ওর বাপ আজ সাবালে গেলি, দাড়ি জ্বালাইনি। যুবক স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে তারা তিরস্কার করে, তোমার আমার বর্ষাচার মতো দেয়া যাচ্ছে। স্বামীরে বলে বর্ষাচার মতো দেয়া যাচ্ছে, কি জন্য? দাড়ি রাখছে। তাহলে দাড়ি রাখা বড় কঠিন হয়ে গেছে না?
স্কুল কলেজের ছেলেরা যদি দাড়ি রাখে, সরমনের হযরতের কাছে বায়াত দাওয়াত ও তাবলীগের সময় লাগাইছে, আছে না এরকম কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়, এরা দাড়ি রেখে ফেলেছে। তো সে দাড়ি রাখছে সুন্নতের মহব্বতে, নবীর মহব্বতে, ওয়াজিব মনে করে দাড়ি রাখছে। এক শ্রেণীর পাঙ্কু পোলাপান, তারা তাদেরকে তিরস্কার করে, কি ব্যাপার, স্যাক খাইছো নাকি? স্যাক বোঝেন? স্যাক প্রেম করে ফেল করার নাম স্যাক খাওয়া। প্রেম করে যদি ব্যর্থ হয়, ফেল করে, তাহলে এই সময় দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম হলো স্যাক খাওয়া দাড়ি। ও কয়বার স্যাক খাওয়া দাড়ি রাখছে বিদায় অন্য কেউ যদি সুন্নতি দাড়িও রাখে, তারে স্যাক খাওয়া দাড়ি বলে তিরস্কার করে। স্কুল কলেজে আছে না নাই? কোন মেয়ে যদি শতভাগ পর্দা করে, ল্যাংটা উলাঙ্গা বেশ্যা দাইয়ুস মহিলা যারা, তসলিমা নাসরিনের মুরিদ যারা, তারা এই পর্দা রশিদ মেয়েটাকে ধিক্কার দেয়, হুজুর হয়ে গেছে, কয় কি কয় না? তাহলে এই সময় ঈমান আমল ধরে রাখা বহুত বড় কঠিন। নবী পাকের জামানায় এত কঠিন ছিল না। যারা একবার ঈমান আনছে তারা বড় শক্ত হয়ে গেছে। ঈমান নতুন করে আনা একটা কঠিন ছিল, কাফের থেকে মুসলমান হওয়াটা কঠিন। যখন ঈমান এনে ফেলাইছে তখন এমন পরিবর্তন হয়ে গেছে। আবু সুফিয়ান নবী পাকের চাচা হইতো রিশতায়, হযরত মুয়াবিয়ার বাপ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই বড় বড় ধামলাগুলো বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে। তো আবু জাহেল ছিল সৌদি আরবের গভর্নর, সে সেনা প্রধান হইয়া বদরের যুদ্ধে আছে, ওই জায়গা শেষ হয়ে গেছে। এখন উহুদের যুদ্ধের সেনা প্রধান ছিল আবু সুফিয়ান, হুজুরের চাচা, হযরত মুয়াবিয়ার বাপ। কাফেরদের দলের সেনা প্রধান হইয়া নবীকে মারতে আসছে উহুদের যুদ্ধে। মক্কা থেকে 450 কিলোমিটার মদিনায় যাইয়া রাসূলকে মারতে গেছে। কত বড় গাদ্দারি চিন্তা করতে পারে? এই আবু সুফিয়ান নবী পাকের পরে এত ঘৃণা, এত নেফরাত। মক্কা বিজয়ের সময় যখন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, এবার রাসূলের কাছে আইসে কয়, হুজুর, আমি মুসলমান হওয়ার আগে দুনিয়ায় যদি একটা নাম সবচাইতে নিকৃষ্ট মনে হতো, একটা নাম শুনলে যদি আমার গাত্রদাহ শুরু হতো, আমার কলিজায় আগুন লেগে যেত, চোখ দিয়ে আগুন বের হতো, সেই নামটা ছিল মুহাম্মদ। আর কলেমা পড়ার সাথে সাথে আল্লাহর পরেই দুনিয়ায় যদি একটা নাম সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে একটা নাম, আমার সন্তানের চেয়ে ভালো লাগে, আমার আব্বার নামের চেয়ে ভালো লাগে, আমার স্ত্রীর নামের চেয়ে ভালো লাগে, এমনকি আমার নিজের নামের চাইতেও ভালো লাগে, সেই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম এরকম মাটি হয়ে যেতেন। কাজেই তাদের সব আমল করা সহজ ছিল। বাবরি রাখা সহজ ছিল, সুন্নতি মাথা হলক করে চেঁচে ফেলানো সহজ ছিল, মোছ কাটা সহজ ছিল, দাড়ি রাখা সহজ ছিল, জুব্বা পরা কঠিন না, দস্তারখান সহজ ছিল, মেসক করা সহজ ছিল। এখন এই সবগুলো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এমন একটা সময় যে সময় সুন্নতের পর আমল করলে তিরস্কার করে, আর সুন্নতকে বর্জন করলে পুরস্কৃত হয়। কতক্ষণ আমাদের বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে, এরা দাড়ি রাখতে হলে দরখাস্ত করা লাগে। সব দরখাস্ত কবুলও হয় না, ঠিক না? আর দাড়ি কেটে ফেলাই যে খালি মোষ রাখলে তাতে পুরস্কার পাওয়া যায়। কর্নেল উসমানী, এই সময় ছিল কর্নেল উসমানী। কর্নেল উসমানীর এই দাড়ি ছিল না, মোষ এরকম ধুমসা মোষ ছিল। তার মোষের বিনিময়ে সরকারি ভাতা পাইতো, এই পরিমাণ ভাতা পাইতো যে মাঝারি ধরনের দুনিয়া ফ্যামিলি তার মোষের ভাতা খাই বেঁচে যেতে হতো। এত দামি মোষ আল্লাহ তারা দান করছিল। যে দাড়ি রাখতে আবেদন করা লাগে, দরখাস্ত করা লাগে, আর মোষ রাখলে ভাতা পাওয়া যায়। এই সময়টা বড় কঠিন সময় না, এটা প্রতিকূল পরিবেশ। এই সময় যে কোনো আমল করলে সাহাবায়ে কিরামদের 100 শহীদের সমপরিমাণ নেকি এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা দান করেন। এ কথাই বলতে চাচ্ছি যে শুকনো পরিবেশ হইলে, বসার সুন্দর ব্যবস্থা হলে, মাঠটা উন্মুক্ত বড় হইলে আরো ভালো লাগতো আপনাদের। দীর্ঘক্ষণ বসে থাকতে কষ্ট হতো না। এখন একদিক বসলে সে পাশ ভিজে যায়, উল্টে আর এক পাশে বসেন, ওই পাশে একটু শুকনো করার জন্য একটু ফাঁকা করে দেন। এই উল্টো পাল্টার ভিতর দিয়ে মাহফিল যদি শোনেন, আল্লাহর রহমতে আশা করি ভালো পরিবেশে শোনার চেয়ে 100 গুণ বেশি নেকি আল্লাহ তাআলা দান করতে পারে। আর বেশি বাড়বো না, অল্প 2-4টে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন। নবী পাক তার আগে অর্ডার দেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআনে কারীম পড়ে, খেয়াল করেন, নবী বলেন যেই জাতি কোরআনে কারীম পড়ে, ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, আর কোরআনকে নিয়ে গবেষণা করে না, কোরআনের ভিতরে ঢোকে না, শুধু সরসরি পড়ে চলে যায়। কোরআনের রিডিং পড়ে চলে গেলে কিছু বোঝা যায় না। শুধু হাফেজে কোরআন যারা শুধু হাফেজে কোরআন, ওরা কোরআন শরীফের কিচ্ছু বোঝে না। আর যারা হাফেজে কোরআনের সাথে সাথে আলেমও, তারা শোনায় সোহাগা,
আর যদি শুধু আলেম কিন্তু হাফেজ না, ভালো আলেম হতে হবে, আবার নকরি জকরি মৌলবী হলে হবে না। কোরআন শরীফ পড়ছে জীবন ভরে মৌলানা হয়ে গেছে, তর্জমা বোঝে না, এরকম মৌলানা বহুত আছে। কিন্তু বুঝমান মৌলানা যদি হয় তাহলে হাফেজরা বা ইমাম সাহেব যখন নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে তখন উনিও তিলাওয়াত শুরু করে দেয় একেবারে আলহামদুলিল্লাহ থেকে। এই মুসল্লি যিনি আলেম, তিনি যদি আলেম মুসল্লি হয়, কোরআনের তর্জমা বোঝে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে ঢোকে আর উনি সাথে সাথে তর্জমার মধ্যে ঢোকে। এক একটা আয়াত পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি বুঝে নেছে সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি আমার আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ যত ইবাদত করি একমাত্র তোমারই জন্য করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার কোন রাজা বাদশা, আমার রাজা বাদশার কাছে আমি চাই না, কেউ আমার চাহিদা পূরণ করতে পারে না, একমাত্র তুমি আল্লাহই আমার চাহিদা পূরণ করতে পারো। কাজেই ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সব প্রার্থনা তোমারই কাছে করি। রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ দেশে রাস্তার অভাব নাই, বহু দল, এই দেশ বাংলাদেশ 12 কুতুবের বসত, কতক্ষণ বহুত রাস্তা নিয়ে আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে আসে। যেই আসে সেই সুন্দর করে বুঝাই যে আমাদেরকে কোন পথে নিয়ে যায় টের পাই না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, আছে না এগুলো আমাদের দেশে? যে দল আছে সেই দল এমন সুন্দর করে কয় মনে হয় ওইটাই সত্যি। আমরা লেলামুলা পাবলিক বুঝেই উঠতে পারতেছি না কোন নৌকোয় উঠবো, কোন জাহাজে উঠবো, বটগাছতলা যাবো না তাল পাখার বাতাস খাবো, না রিক্সায় উঠবো, নাকি দাড়িপাল্লার এক পয়সা উঠে দাঁড়াবো, নাকি নৌকোয় উঠবো, না ধানের শিশির তলে যে দাঁড়াবো, কি করবো, আটরশি যাবো না চন্দ্রপাড়া যাবো, না মাইজ ভান্ডার যাবো, না দেওয়ান বাগির দ্বারে যাবো, না রাজার বাগির দ্বারে যাবো, না কুতুব বাগির দ্বারে যাবো, না তবলিগি যাবো, না সরমুনাই যাবো, যাবো কোন জায়গা? পথ তো হাজার হাজার। কাজে এর মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ কোনটা আমরা সাধারণ পাবলিক জানি না। মেহেরবান আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের সন্ধান দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাথে সাথে একটা দাবি হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সিরাতে মুস্তাকিমের ভিতরে যেই রাস্তাটার পথ চলার কারণে তুমি এক শ্রেণীর মানুষকে পুরস্কৃত করেছো, আম্বিয়া আলাইহিস সালামকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজী শরিয়াতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজ, আহমদ শফি, এই রকম হক্কানি আহলে হক উলামায়ে কেরামরা যেই পথে চলে পুরস্কৃত হয়েছে, আল্লাহ আমাকে সেই পথে তুমি চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ে ক্ষমা চাই, যেই পথে চলার কারণে একদল ইহুদি হয়ে গেছে, আরেক দল নাসারা হয়ে গেছে। মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা, এই ইহুদার নাসারাদের পথে আমাকে চালাইও না। এই মুনাজাত আপনি ইমাম সাহেব তিলাওয়াত করে আর পিছনে যদি হক্কানি আলেম মুসল্লি হয়, আয়াতের সাথে সাথে তরজমা বুঝতে থাকে। আপনারা এতদিন যারা বুঝতেন না, আজকে কি মোটামুটি একটা সূরা ফাতিহার তরজমার বুঝ হয়েছে নাকি? এর শুধুমাত্র তরজমা বলছি। এখন ইমাম সাহেব এক একটা করে আয়াত পড়লে আপনার এই তরজমার দিকে মাথা যাবে না। আর যে কয়টা বিষয় বলছি কি একটাও কি আমার বিপক্ষে না পক্ষে? যে কয়টা প্রার্থনা এর মধ্যে আছে সবগুলো আমার বিপক্ষে না পক্ষে? সবগুলো আমার অপ্রয়োজন না প্রয়োজন? সব প্রয়োজন। কাজে ইমাম সাহেব যখন বলে ছেড়ে দেবে ওয়ালাদ-দাল্লিন, তখন আপনি বলবেন কি? আমিন। জি আল্লাহ, আমিও এতে একমত। হুজুর যা বলছে না, হুজুরও যা চায় আমিও তাই চাই। আমিন মানে কি? আমি এতে একমত। এরপরে কিরাতের মধ্যে যখন ইমাম সাহেব ঢুকবে, তখন ইমাম সাহেব কিরাত পড়ে, ইমাম সাহেব তরজমা বুঝুক আর না বুঝুক, পিছনে যদি হক্কানি ভালো কোরআন তরজমা জাননেওয়ালা আলেম থাকে, সে তরজমার মধ্যে ঢুকে যায়। অনেক সময় ইমাম সাহেবরা তরজমা না জানা থাকার কারণে, ইমাম সাহেবরা খেয়াল করেন, ভালো করে খেয়াল, ইমাম সাহেবরা তরজমা না জানা থাকার কারণে অথবা জানা থাকার সত্ত্বেও বেখিয়ালে কোরআন শরীফের আয়াতের এমন জায়গা থেকে পড়া শুরু করে আর এমন জায়গা যে সাইডে দেয়। তরজমা জাননেওয়ালা উলামায়ে কিরাম পিছনে থাকলে তাদের মনের মধ্যে খুব একটা অসম্পূর্ণ হয়ে থাকে।
আর একটা আয়াত আগের থেকে যদি পড়তো, কোরআন শরীফের ভিতরে বিষয়ভিত্তিক আলোচনা আছে না, একটা আয়াত আগের থেকে পড়লে এই বিষয়টার পূর্ণ আলোচনা শুরু হয়। সেই একটা আয়াত আগে পৃষ্ঠার ভিতরে রয়ে গেছে, পরের পৃষ্ঠা শুরু থেকে শুরু করছে, ওই আয়াতটা বাদ দিয়ে মনের মধ্যে খসমস করতে তালে থাকে। আবার সামনের দিক যাইয়ে দুই আয়াত বাদ দিয়ে তুই রুকুতে চলে যায়, সে সময়ও খুব খারাপ লাগে। মাঝে মাঝে বলি, আমাদের ওই মোল্লার হাট, বাগের হাটের ভিতরে এক থানা আছে মোল্লার হাট, গোপালগঞ্জের পাশের থানা। ও জায়গা আছে উদয়পুর এক গ্রাম, আমাদের শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের মামা বাড়ি, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির শ্বশুর বাড়ি। সারা বাংলাদেশের তবলিগ জামাতের আমির সাহেব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তারও শ্বশুর বাড়ি ওই এক বাড়ি, পীর বাড়ি কয় এদের বাড়ি। একজন পীর সাহেব হুজুর ছিলেন, শাহ সাহেব নাম। রমজান মাসে তারাবির নামাজ পড়াইতেছে এক হাফেজ সাহেব ওই শাহ সাহেবদের মাদ্রাসার মসজিদে। শাহ সাহেব মুসল্লি আর হাফেজ সাহেব সবে মাত্র হাফেজ, এখনো কিতাবখানায় ঢোকে নাই, তর্জমা বোঝে না। তা হাফেজ সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করে, দৈনন্দিন কণ্ঠ খুব ভালো। আর এই শাহ সাহেব পিছনে থেকে তার কণ্ঠের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে মজা নিতে থাকে। তো সব আলেমরা তারাবির নামাজের ভিতরে বিশেষ বিশেষ সূরাগুলোর খুব অপেক্ষা করে, কবে আসবে সূরা ইউসুফ, কবে আসবে সূরা কাহাফ, কবে আসবে সূরা তাহা, কবে আসবে সূরা ইয়াসিন, কবে পড়বে সূরা আর রহমান। এর ভিতরে আলাদা মজা আছে, সবটার মধ্যেই মজা, এগুলোর ভিতরে ভিন্ন মজা। তা আস্তে আস্তে সূরা ইউসুফ যেদিন আসছে, এই দিন শাহ সাহেব তো আগের থেকে জানাচ্ছে সূরা ইউসুফ তিলাওয়াত করবে। বাড়ি বসে আরো সুন্দর করে সূরা ইউসুফের তরজমা দেখে গেছে। এবার হাফেজ সাহেব যখন সূরা ইউসুফ তেলাওয়াত করতেছে, সূরা ইউসুফ তেলাওয়াত করতে 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 এক জায়গায় যাই আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কাপড় চোপড় খুলে কূপের মধ্যে ফেলাই দিল, আছে না এটা? আবার ৩-৪ আয়াতের মাথায় যাই আসছে যে পথিকরা ঈসা ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে তুলে নিল, আছে না এটা? তো হাফেজ সাহেব তিলাওয়াত করতে করতে যাইয়া ইউসুফ আলাইহিস সালামরে ভাইরা কূপের মধ্যে ফেলাই দিল, এই আয়াত পড়ছে। এরপরে যাইয়া ৩, ৪, ৫, ৬ আয়াত মনে নাই, ভুলে গেছে। খানিক দূর যাইয়া আবার পড়া শুরু করছে। এখন সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে, ও হাফেজ সাহেব, তুমিও কি ইউসুফ আলাইহিস সালামের ভাইকে দলের লোক নাকি? শাহ সাহেব কয়, কে হুজুর? কয়, তুমি ইউসুফ আলাইহিস সালামের ভাই নাও, ইউসুফকে কুয়োয় ফেলালো, তুমিও ফেলাইলে, তারাও উঠলো না, তুমিও না উঠেছিলে কি? আপনি টের পেলেন কে রে? কয় যে আমি তো তর্জমার মধ্যে ডুবিয়ে গেছি, তর্জমার মধ্যে ডুবিয়ে গেছি, আমি তো মজা নিচ্ছি। এই যে আমার ইউসুফকে ফেলালো, এরপরে আসলো পথিকরা, বণিকরা আসলো, আইসে তারা পানির জন্য ওর মধ্যে বালতি ছাড়লো, সেই বালতির মধ্যে ইউসুফ বসে পড়লো, তারা টানে উঠাইলো, আর তারপরে খুশিতে আত্মহারা হয়ে গেল। আমি তো এইটুক শোনার অপেক্ষায় ছিলাম, তুমি আমার ইউসুফকে কুয়োর মধ্যে ফেলাইলে উঠাইলে না। তর্জমা যারা বোঝে তারা এই সমস্ত জায়গা খুব বিরক্ত বোধ করে। এই জন্য হাফেজদের ছোট্ট একটা পরামর্শ দিয়ে যায় বিশেষ ইমামদেরকে, নামাজের মধ্যে কিরাত পড়বেন, এক এক রেখাতে এক একটা সূরা পড়বেন। চলে যান আমপাড়ায়, যদি কোনো ইমাম সাহেব আমপাড়া সূরা পড়ে, আলাম নাশরাহ ওয়া তিনি ওয়া দুহা, নিজের নিজে ছোট মনে করে ভাবে কি যে মুসল্লিরা মনে করে ওই হুজুর সিপারার হুজুর, বড় হুজুর না। আমপাড়াতে বললি সিপারার হুজুর হয়ে যায়, আর ওই মাঝখানে দিয়ে একটু বললি বহুত বড় হাফেজ। আল্লাহ মাতুল দাহার কুমকুমাতুল নাহার খেলা গাছে থোড়া হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মূলা। এত গর্বের দরকার নাই। নামাজ জানে সুন্দর করার জন্য তরতিবের সাথে যে সূরাগুলো যার পরে যেটা লেখা আছে সিরিয়াল মতো পড়বেন। অধ্যহার পরে আলাম নাশরাহ লেখা পড়বেন, অধ্যহার পরে আলাম নাশরাহ লেখা পড়বেন। অত্তিনের পরে সূরা যদি বেশি বড়, সেই হিসেবে আপনি তর্জমা মিলে আর এক জায়গা চলে যেতে পারেন। অত্তিনের মধ্যে যে ধরনের তর্জমা, সূরা আসরের মধ্যে সেই ধরনের তর্জমা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আর সূরা আসরের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তরজমার দিক দিয়ে মিল আছে। প্রথম রেখাতে 3 পড়লে দ্বিতীয় রেখাতে আসর, প্রথম রেখাতে দোহা পড়লে পরের রেখাতে আলাম নাশরাহ লাক। দুইটার তরজমার মধ্যে মিল আছে এবং কোরআন শরীফের ভিতরে সেটিং এর মধ্যে একই জায়গায়। আলাম তারা প্রথম রেখাতে পড়লে দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বেন। কারণ কি? আলাম তারার ভিতরে আল্লাহ পাক সূরা আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করেছেন। যেই সময় আসহাবে ফিলের ঘটনা হয় ওই সময় নবী পাকের জন্ম হয় নাই। নবী পাকের জন্মের 55 দিন আগে এই
ইয়ামানের গভর্নর, নাম তার আব্রাহা। এই আব্রাহা ইয়ামানের ভিতরে কাবাঘর একটা নির্মাণ কইরা আল্লাহর কাবাঘরকে ধ্বংস করে দিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে ইয়ামানমুখী করার চেষ্টা করতেছিল। এই জন্য হস্তি বাহিনী এনে কাবাঘরকে ধ্বংসের প্ল্যান করেছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসবিন মাকুল। এই সময় নবীও নাই মক্কায়, নবীর জন্মের 55 দিন আগের ঘটনা। এই সময় মক্কায় কোনো মুসলমান নাই। কাবাঘরের জিম্মাদারি ছিল হুজুরের চাচা সাইবাতুল হাম আব্দুল মুত্তালিবের হাতে। এই সময় কাবাঘরে বাঁচানো উদ্দেশ্য কি? এই কি উদ্দেশ্যে বাঁচাইলেন এইটি আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলে লিইলাফি কুরাইশ। এই যে আসহাবে ফিলকে ধ্বংস করে দিয়ে কাবাঘরকে বাঁচাইলাম, এক তো কাবা আমার ঘর, এটা আমি বাঁচাবো। 2 নম্বরে ওই মুহূর্তে ঘটনাটা ঘটাইছি কি জন্য? কুরাইশদেরকে খুশি করার জন্য। লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে আলাম তারা লিইলাফির মধ্যে মিল আছে না নাই? প্রথম রেখাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রেখাতে চাহিদা হয় লিইলাফি পড়ুক, কিন্তু ইমাম সাহেবরা আলাম তারা পড়ে চলে যায় আবার ইন্না তাইনার দ্বারে, মাঝে লিইলাফি পড়ে না। আমরা যারা তর্জমা বুঝি মনের মধ্যে খুব খারাপ লাগে। প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে দ্বিতীয় রেখাতে আলাম তারা পড়লে শেষে মনের মধ্যে কম থেকে যা আরে সে লিইলাফি তো পড়লো না, কারণ আলাম তারা চাই আর পরের রেখাতে লিইলাফি। তাহলে ওয়াইলুল্লি যদি প্রথম রেখাতে পড়ি দ্বিতীয় রেখাতে কি পড়বো? ওয়াইলুল্লির ভিতরে যে তর্জমা সেম তর্জমা আছে আড়াইতাল্লাহর ভিতরে। ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আবার আড়াইতাল্লাহর মধ্যে কি আছে? ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর মধ্যে ওয়াইলের আলোচনা, ওর মধ্যে ওয়াইলের আলোচনা, কাজেই দুইটার মধ্যে মিল আছে। যারা তর্জমা বুঝবেন তারা এইভাবে তরতিব দিয়ে পড়তে পারেন। সর্বোপরি কথা হলো যে সিরিয়ালে লেখা আছে ওই সিরিয়ালে পড়েন। বেশকম যেটা বাদে সেটা বেশকমের মতো সেরে নেবেন অন্যভাবে। বলতে যে অনেক দূর সরে চলে আসি, কি বলতে চাইছি যে কোরআনে কারিমের তর্জমা বুঝলে মজাই আলাদা। আমরা শুধু হাফেজ যারা তারা তর্জমা বোঝে না, কোরআনের মজাই তারা টের পায় না, শুধু তিলাওয়াতের মজা ঠুকজা পায়। যদি আপনি তর্জমা বোঝেন আরো ভালো, যদি ব্যাখ্যা বোঝেন তার চেয়ে ভালো। নবী পাক বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআন শরীফে শুধু রিডিং করে চলে গেল, ওর মধ্যে ঢুকলো না, ওর তর্জমা ব্যাখ্যার পিছনে লাগলো না, তার থেকে কিছু সংগ্রহ করলো না, ওয়াইল, এদের ধ্বংস অনিবার্য। কাজেই আমি কোরআন শরীফের 2টা আয়াত পড়ছি, ও ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে গবেষণা করার জন্য এবং ফিকির করার জন্য, ওর মধ্যে কিছু টুকাই টাকাইয়া উম্মতকে বলার জন্য আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। আমি যদি 2-4 কথা যা বলতে পারি শুনবেন তো ইনশাআল্লাহ? সামনের দিকে আগাই। আর নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ। কোরআন শরীফের আয়াতের মধ্যে ঢুকলেই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার একটা লাইন আমার মধ্যে চলে আসে। হুজুর বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে নিয়ে ভাবে। একদল মানুষ আছে নাস্তিক যারা, তারা আল্লাহকে নিয়ে ভাবে। এই যে মুসলমানরা কয় আল্লাহ আছে, এই আছে, ওই আছে, তা আমাদের তো সৃষ্টি ধরো আমরা আব্বার পেট আব্বা মার মাধ্যমে আসি, আব্বা মা দাদা দাদির মাধ্যমে আসি, এইভাবে মানুষের মাধ্যমে মানুষ আছে, তা আল্লাহরে বানালো কিনা? যখন আল্লাহরে বানানেওয়ালা খুঁজতে যায় তখন তার আর গোড়া খুঁজে পায় না, শেষে আল্লাহ টাল্লাহ কিচ্ছু নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তুমি ওইটা পারবা না। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে তাহলে তুমি হিদায়াত পেয়ে যাবা, আল্লাহকে খুঁজে পাবা। একটু গবেষণা করেন, যে কোনো দিক তাকাবেন সে জায়গায় আপনি খুঁজে পাবেন। একই জায়গায় দেখেন আখ আর খেজুর গাছ, এদিকে আখের চাষ হয়, আখ আছে না? খেজুর গাছ কাটি তো রস বের করে, করে কি করেন? খেজুর গাছের রস পায় উপরেতে মাথার মধ্যে ঢোকে না মাটিতে নেয়? তাহলে কথা কয়রা বোঝেন? খেজুর গাছের মাথা কাটি যে রস বের করে, ওই রস কি খেজুর গাছের উপরেতে নিয়ে আসে না মাটির মধ্যে দিয়ে যায়? মাটির ভিতর দিয়ে যায়, ঠিক না? আখের মধ্যে রস আছে, এই রস কি মাটিতে নেয় না উপর দিয়ে আসে? মাটিতে নেয়। তাহলে আখের ভিতরে রস মাটিতে যায়, খেজুর গাছের ভিতরে রস মাটির থেকে যায়। খেজুর গাছের রস মিঠে হওয়ার জন্য মাথায় যাওয়া লাগে, খেজুর গাছের রস মিঠে হইতে মাথায় যাওয়া লাগে। আর আখের রস মাথায় মিঠে না গোড়ায় মিঠে বেশি? একই মাটির থেকে রস খাইয়া খেজুর গাছের রস মিঠে হতে মাথায় চলে গেছে, আর আখের রস গোড়ায় থেকে মিঠে হয়। এই বেশকম পার্থক্য করার ক্ষমতা কার?
এটা দুনিয়ার কোনো মানুষের কোনো কারিশমা জায়গা আছে, কোনো হস্তক্ষেপ আছে? কোথাও নেই। আর আল্লাহু আকবার, বাড়ির কাছে পদ্মা নদী, গভীর পানির মাছ, ইলিশ মাছ, ৬০ পানির তলেতে ইলিশ মাছ ধরিবার গেছিলাম উমরায় যাইয়া। তাবুক গেছিলাম, তাবুকের এক জায়গা ওমলেজ, এই লোহিত সাগরের পাড়ে। আমাদেরকে মাছ খাওয়াইলো। ৭০০ ফিট মাটি পানির নিচে এই মাছ বসবাস করে। ৭০০ ফিটের এক হাত উপরে ওরা ওঠে না। ওদের চলাফেরা, স্বাভাবিক জীবন যাপন ৭০০ ফিট পানির নিচে। আল্লাহু আকবার। এই ৭০০ ফিট পানির নিচে সেই মাছ, ৬০ পানির নিচে ইলিশ মাছ। এই ইলিশ মাছ খাইয়া পেট গরম হয়, পাতলা পায়খানা হয়, পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করে কি দিয়ে? ৬০ উপরে নারকেল গাছের মাথায় ডাব, সেই গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট গরম ঠান্ডা করে। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই গরম পেট ঠান্ডা হয়। এইটা কার কারিশমা? তাফাক্কারু ফি খালকিল্লাহ। ভাবো তো এটা কার কুদরত? রাত ভর বললেও শেষ হবে না, সারা জীবন বললেও শেষ হবে না। আল্লাহর কুদরতের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলেই আমি বুঝে আসবে যেটা একমাত্র কার কারিশমা? আল্লাহর কারিশমা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আরে ভাই, কাফের বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, আইনে মরণের সময় যখন আজরাইলকে দেখে ফেলে তখন প্রত্যেকের মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায়। কিন্তু হুঁশ থাকতে যদি আল্লাহ পড়ে, সেই আল্লাহ বলায় কাজ হবে। যখন আজরাইল চোখের সামনে আসার পরে আল্লাহ বলার চেষ্টা করবে, হাজার লক্ষ কোটি বার আল্লাহ বললে সেই আল্লাহ শব্দ আল্লাহ গ্রান্ট করে না। কিছুদিন আগে এক আজীব ঘটনা। আমার শ্বশুর বাড়ির কাছে পাশ দিয়ে এক হিন্দু ডাক্তার একটা গাভীর ডেলিভারি চিকিৎসা কইরা মোটর সাইকেলে রাত ১টার দিকে আসতেছে। আমার শ্বশুর বাড়ির একেবারে পাশে, রাস্তার পাশে। ওই জায়গা আসলে পুকুরির পাড়ে হঠাৎ করে হয়তো মোটর সাইকেল চালায় আসতেছে, ওরে ২০ হাত উঁচু করে নিয়ে গেছে মোটর সাইকেল সহ। মানুষজন কেউ নাই, রাত ১টার সময় ২০ হাত উপরে নিয়ে গেছে। ও তো হিন্দু। যখনই নিয়ে গেছে তখন ভগবান 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 ইত্যাদি করে ভগবান প্রতি প্রতি মুই ফেনা উঠে বেড়াইছে। ভগবান আসেও না, ওরে ধরেও না, চিল্লাইতেছে। এখন অত রাত্রে মানুষ অধিকাংশ ঘুম, যারা বাড়ি আছে, দুইজন স্বামী স্ত্রী সজাগ হয়ে আসছে। কি ব্যাপার, ওখানে চিল্লাই কে? মারামারি এলাকা, গন্ডগোল এলাকা, কেউ কেউ মারতেছে নাকি? এসে দেখে যে ২০ হাত উপরে মোটর সাইকেলের লাইট দেখা যায়, আর ওই মোটর সাইকেলের উপরে বসে একজন চিল্লেছে। চিল্লাইতে চিল্লাইতে ভগবান টগবান বাদ চলে গেছে। এখন আর ভগবানের কাজ হয় না। ওই মোটর সাইকেলের পর বসে হিন্দু বলতেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এর মধ্যে লোকজন চলে আসছে। আসার পরও দেখতেছে ২০ হাত উপরে বসে ওখানে বসে ওই হিন্দু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। অনায়াসে ধরে মাটিতে নামাইতেছে হেলিকপ্টারের মতো, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটাই বুঝাইতে চাইছি যে আল্লাহ যে আছে এর বাস্তব প্রমাণ এরকমই। মহা বিপদে পড়লে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মুখ দিয়ে শেষ ডাকটা বের হয়ে আসে, আল্লাহ তুমি বাঁচাও। ঠিক কি ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা তো বেশি লম্বা হয়ে যাবে, সংক্ষেপে চলে যায় গবেষণার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণার লাইন দেখাই দিয়েছে। দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। লক্ষ্য করো, গোটা পৃথিবীর ভিতরে লক্ষ্য করো, যেদিকে তাকাবে সেদিকে বাবা আমি সব জিনিসকে জোড়া জোড়া করে বানাইছি। সব জায়গা কি আছে? জোড়া আছে। সূর্য আছে, জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে, জোড়ায় নক্ষত্র আছে, দিন আছে, জোড়ায় রাত আছে, আছে না নাই? আলো আছে, জোড়ায় অন্ধকার আছে, ভালো আছে, তার জোড়া মন্দ আছে। ঠিক কি ঠিক না? যেদিকে তাকাবেন সেই দিকে। সামনে আছে, জোড়ায় পিছিয়ে আছে, ডাইন আছে, জোড়া বাম আছে, উপর আছে, জোড়া নিচে আছে, ষাঁড় আছে, জোড়ায় গাভী আছে, কুত্তা আছে, জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে, জোড়ায় শুয়োরনি আছে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, আমি বুঝি আর না বুঝি সব জায়গায় সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করছে। এবং প্রত্যেক জোড়ার দুইটার ভিতরে দুই রকম স্বভাব আর দুই রকম দায়িত্ব রয়েছে। সূর্যের স্বভাব দিনে আলো দেয়, চাঁদের স্বভাব রাত্রে আলো দেয়। আকাশে দিনের বেলা চাঁদ থাকলেও চাঁদে দেখা যায় কিন্তু আলো ফোটে না। ঠিক কি ঠিক না? সূর্যে আলো দেয় রাত দিনে, চাঁদে আলো দেয় রাত্রে। তাদেরকে আল্লাহ তাআলা এরকম স্বভাব দিয়ে সৃষ্টি করেছে। বহু সময় লেগে যাবে প্রত্যেকটা সম্পর্কে বলতে। মুক্তাসার কথা দেখেন, প্রাণী জগতের ভিতরে আমাদের চোখের সামনে যারা আছে, ষাঁড়ার এক স্বভাব, গাইডার আর এক স্বভাব, কুত্তার এক স্বভাব, কুত্তির আর এক স্বভাব, শুয়োরের এক স্বভাব, শুয়োরনির আলাদা স্বভাব, মোরগের এক কাজ, মুরগির আলাদা কাজ। ঠিক কি ঠিক না?
এগুলো করে কেন আল্লাহ ভাগ করে বানাইলেন? আল্লাহ যদি এভাবে জোড়া না বানাইয়া একটা থেকে প্রজনন দিতেন তাও আল্লাহ তাআলা পারতেন, তাল গাছের থেকে তাল পাড়িয়ে নিয়ে ওই তালের বীজ লাগাইলে তাল গাছ হয় কি হয় না? তাহলে সে জায়গা তার স্বামী স্ত্রী লাগতেছে না, যদিও সে জায়গাও আছে কিছু তাল গাছের তাল হয় আর কিছু তাল গাছের তাল হয় না, জট হয়, আছে না? জটাগুলোর পুরুষ গাছ, তালওয়ালার কি বলে মহিলা গাছ, মায়া গাছ, পার্থক্য আছে, কিন্তু তাদের ভিতরে মিলন নাই। মিলন ছাড়া আল্লাহ তাআলা হাজার হাজার তাল গাছ বানাইতেছে, মিলন ছাড়া হাজার হাজার নারকেল গাছ বানাইতেছে, মিলন ছাড়া হাজার হাজার খেজুর গাছ আল্লাহ তাআলা বানাইতেছে। বৃক্ষ দিয়ে এভাবেই তৈরি হচ্ছে, ঠিক কি ঠিক না? আমাদেরকে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পুরুষ বানাইয়া এর মধ্যে থেকে আল্লাহ তাআলা মানুষের প্রজনন পদ্ধতি তৈরি করতে পারতেন, কিন্তু তা না বানাইয়া আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, অন্যান্য সব প্রাণীকে বা সমস্ত সৃষ্টিকে যেমন জোড়া জোড়া বানাইছি তোমাদেরকে আমি জোড়া বানাইছি। অন্য সব সৃষ্টির যে জোড়া আছে, জোড়ার দুইটার ভিতরে দুই রকম স্বভাব আর দুই রকম ডিউটি, আমি মানুষকে দুই ভাগ করে বানাইছি, এরও দুই রকম স্বভাব, পুরুষের এক রকম স্বভাব, নারীদের আর এক রকম স্বভাব, পুরুষের এক ডিউটি, নারীদের ডিউটি আলাদা। প্রত্যেকটা জায়গায় সৃষ্টিগত বডিগত ভাবে আমি পার্থক্য করে দিছি। একই সাথে যমজ দুটো ভাই বোন জন্ম নিয়েছে, যমজ সন্তান হয় না, একটা ছেলে একটা মেয়ে। জন্মের সময় নির্দিষ্ট অঙ্গ ছাড়া, নির্দিষ্ট অঙ্গের পার্থক্য ছাড়া মুখমণ্ডল বা শরীরের অন্য অঙ্গ দেখে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। চেহারার দিক দিয়েও খুব মিল, কিন্তু নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ছেলে একটাকে মেয়ে বানাইছে। দুটোই একভাবে বেড়ে উঠতেছে। কিছুদিন পরে যাইয়া 4-5 বছর বয়স হওয়ার পরে থেকে দেখবে দুটোর স্বভাব আলাদা আলাদা হয়ে গেছে। 4-5 বছর বয়স হলে মেয়েটাকে মা আমার এই খেলনা কিনে দাও, পুতুল কিনে দাও, শাড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও, পাটা কিনে দাও, পুতো কিনে দাও, এটা দাও ওটা দাও, মেয়েলি খেলনা চায়। 4 বছরের ছেলেটা কয় মা আমারে ক্রিকেট কিনে দাও, টেনিস কিনে দাও, র্যাকেট কিনে দাও, ফুটবল কিনে দাও, সাইকেল কিনে দাও। ওর রুচি আর একদিক চলে যায়, ঠিক না? এর শিখাই দেওয়া লাগে না, এটা স্বভাব জাত এরকম দুই দিক চলে যায়। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। দুইজনের শরীর একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আগুন পানি মাটি বাতাস, ছেলেরও যাই দিয়ে বানাইছে, মেয়েটারও তাই দিয়ে বানাইছে। কিছুদিন পরে যখন সে সাবালেগ হয়ে ওঠে, দেখেন ছেলের শারীরিক গঠন একরকম হয়ে যায়, মেয়ের শারীরিক গঠন আর এক রকম হয়ে যায়। মেয়েদের পরিবর্তন একদিকে, ছেলেদের পরিবর্তন আরেকদিকে। আপনি বুড়ো বাপ আপনার মেয়ের জন্য শরীয়তপুর বাজারে, আঙ্গারিয়ার বাজারে কসমেটিক্স কিনতে গেছেন, যাইয়া কসমেটিক্সের দোকানে বলবেন বাবা আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। দোকানদার যুবক বলবে কাকা জেন্টস না লেডিস? বুড়ো তো আর ইংরেজি বোঝে না, বুড়ো মনে হচ্ছে জেন না ইনসান, তাই জিজ্ঞেস করছে। জেন ইনসান জানি না, আমার সকিনে ব্যবহার করবে। সকিনে তো মেয়ের না। তখন ছেলে কয়েছে থ্যাংক ইউ কাকা, বুঝছি আপনার কি দিতে হবে, এটা লেডিস দিতে হবে। তাহলে বোঝা যায় যে ফেয়ার অ্যান্ড লাভলির ভিতরে জেন্টসের ফেয়ার অ্যান্ড লাভলি একরকম, লেডিসের আর একরকম, পুরুষে একরকম, নারীদের আর একরকম। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে পুরুষের ত্বক আর নারীর ত্বক পার্থক্য করে দিয়েছে। পুরুষের ত্বকে যেটা খায় সেটা হলো জেন্টস ফেয়ার অ্যান্ড লাভলি, এইটা মহিলারা ব্যবহার করলে তাদের চেহারা বিকৃত হয়ে যায়, কালো হয়ে যায়। আর পুরুষেরটা মহিলাদেরটা পুরুষে ব্যবহার করলে এখানেও তাদের ক্ষতি হয়। আল্লাহ তাআলা ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, ঠিক কি ঠিক না? পুরুষ নারীরা জীবন ভরে যদি বেলের দিয়ে মুখ চাষে, তাহলে মুখে তাদের দাড়ি আসবে না, ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতিক্রম, এমনি নরমালি হয়। তাদের মুখ জীবন ভরে যদি খুর দিয়ে শেভ করে, তাহলে নারীদের মুখে দাড়ি হয় না। আল্লাহু আকবার। আর বয়স হলে সময় মতো পুরুষের মুখে দাড়ি গজায় কি গজায় না, গালে দাড়ি হয়ে যায়। আল্লাহর কুদরতি সিস্টেম। এভাবে নারীদের শক্তি কম, পুরুষের শক্তি বেশি। নারীদের স্যাসিস মোটা না, পুরুষের স্যাসিস মোটা, নারীদের স্যাসিস দুর্বল। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। মেধা শক্তির দিক দিয়ে পুরুষদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছে, নারীদেরকে বানাইছে অর্ধেক। যার কারণে একজন পুরুষ সাক্ষীর এগেনস্টে 2 জন মহিলা সাক্ষী লাগে। বিচার কার্যালয়ে গেলে একজন পুরুষ সাক্ষীর যে ক্ষমতা, 2 জন মহিলা সাক্ষীর সেই ক্ষমতা। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। মাঠে ময়দানে যত শক্ত কাজগুলো এগুলো করবে পুরুষরা। বিমান চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, গাড়ি চালাবে পুরুষ, কথা বলেন, লঞ্চ চালাবে পুরুষ, নৌকো চালাবে পুরুষ, ভ্যান চালাবে পুরুষ, রাস্তাঘাটে কাজ করবে পুরুষ, ক্ষেত খামারে কাজ করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রধানমন্ত্রী পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ। এই সব কাজগুলো পুরুষের কাজ, এ জায়গা মহিলাদের কাজ না। মহিলাদের কাজ কি আল্লাহ ভাগ করে দিয়েছে। যেমন মোরগ মুরগির ভিতরে ভাগ করে দিয়েছে। মোরগের কাজ প্রজনন ডিউটি পালন করবা, মুরগির কাজ তুমি ডিম পারবা।
মুরগির কাজ কি? ডিম পাড়বা, 40টা ডিম পাড়বা, গাড়িতে 20টা খেয়ে ফেলবে, আর 20টা তোমার এতেকাফে বসাই দেবে। 21 দিন এতেকাফ করার পরে 21টা বাচ্চা ফুটাই দিবা, হেদায়েতের বাচ্চা। মোরগরে জীবনে কোনোদিন ডিম দিয়ে বসাই দিলি বসবে? ও মোরগে ডিম নিয়ে বসবে? বসবে কোনোদিন? ও কোনোদিনও বসবে না। আর বসাই দিলি বাচ্চাও ফুটবে না। ওর যখন নফসে কামড় দেবে তখন ও তা মা থুয়ে বাইরে দৌড়েছিল। ঠিক কি ঠিক না? তাহলে মোরগের কাজ এক জায়গা, মুরগির কাজ আলাদা জায়গা। আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছে, মসজিদের ইমাম হবে পুরুষ, ঈদগার ইমাম হবে পুরুষ, জানাজার ইমাম হবে পুরুষ, মাঠে ওয়াজ করবে পুরুষ, বয়ান করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, জোরে কথা বলবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, হাটে যাবে পুরুষ, বাজারে যাবে পুরুষ। নারীরা কি করবে? নারীরা ডিম পাড়ে জায়গায় বসে 21-20টা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে। করনা বিবুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে বসে থাকবে। অর্ডার কার? কথা কয় না কার? এই নারীদের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তার অর্ডার। করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে বসে থাকবা। সমান অধিকার দাবি করবা না, সমান অধিকার দাবি করবা না, পারবা না। সমান অধিকার দাবি করলে তা পূরণ করতে, বাস্তবায়ন করতে পারবা না, কখনো পারবা না। একজন পুরুষ মাথায় 2.5 মনের বস্তা দুনিয়া মাথায় নিয়ে হাঁটতে পারে, তোমার মাথায় কয় মন দিলি পারবা? তুমি মাজায় কাহে ওইরি হয়তো মনটা কানিক বেহাওয়াতিও নিতে পারবা, 2.5-3 মন পারবা না। পুরুষে মাঠে হাল চাষ করতে পারবে, তুমি তা পারবা না। পুরুষ যদি পুলিশে আসামি ধরতে যায়, তো পুরুষ পুলিশে আসামি ধরতে গেছে, আসামিরে ধাওয়া মারছে, আসামি চলে গেছে বাগানের ভিতরে, পুরুষ পুলিশও পিছনে পিছনে যাইয়ে তার সেই জায়গা থেকে কয়গরের মধ্যে যে পলাইছে গেটি ধরে উঠে নিয়ে আসবে। আর আসামি যদি হয় পুরুষ, আর মহিলা যদি হয় পুলিশ, মহিলা পুলিশ যদি হয় মহিলা, আর আসামি যদি হয় পুরুষ, এবার মহিলা পুলিশে যদি পুরুষ আসামিরে দাওয়া দেয়, সে যদি বাগানের মধ্যে দৌড়ে চলে যায়, আর সাথে সাথে মহিলা পুলিশও যদি যায়, তাহলে এবার কার কি হবে? এবার আসামিতে পুলিশদের রেখে দেবে না? তোমার ওই জায়গায় জাতি কইছে কেন? মানে যাও কেন? এই কুবুদ্ধি তোমার কেনা দিছে? তুমি তোমার জায়গায় থাকো, তুমি ডিবি তা দিয়ে বাচ্চা ফুটো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীরা তুমি পর্দায়, মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে আসর করে হইও না তুমি বেপর্দা। মহিলা তোমার জন্য সংসদ না। মহিলা যদি সংসদের সদস্য হওয়া দরকার হইতো, মহিলা যদি প্রধানমন্ত্রী হওয়া দরকার হইতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী সিদ্দিকা আয়েশা সমস্ত সাহাবায়ে কিরামদের চাইতে বড় আলেমা ছিলেন, সে হইতেন নবীর পরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমা বাপ প্রেসিডেন্ট হইলে যদি তার পরবর্তী যোগ্য মেয়ে থাকে, সে যদি প্রেসিডেন্ট হইতে হয়, তাহলে নবীর ইন্তেকালের পরে ফাতেমা হইতো প্রেসিডেন্ট। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আব্বার পরে যদি মেয়ে তার স্থানে বসতে হয়, তাহলে সিদ্দিক আকবর আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, তার স্থানে তার মেয়ে হবে আয়েশা প্রেসিডেন্ট। বাপের পরে যদি মেয়ে হইতে হয়, যোগ্য মেয়ে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইতে হয়, তাহলে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তার ইন্তেকালের পরে তার মেয়ে হাফসা হইতেন রসুলের স্ত্রী, রসুলের স্ত্রী হাফসা হযরত ওমরের মেয়ে, সে হইতেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট। কিন্তু ওই খাতার থেকে তাদেরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছে, তোমরা ও জায়গা যাবা না, তোমরা করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা যাও বাচ্চা ফুটাও। পার্থক্য করে দিচ্ছে সব জায়গা, শরিয়াতের সব জায়গা, কি বলবো সব জায়গা। এক শ্রেণীর বাইরে আমার আইসা নারী আর পুরুষদেরকে সমান অধিকার দিয়ে, বরঞ্চ বর্তমানে পুরুষের চাইতে নারীদের অধিকার বেশি দিচ্ছে। আমরা ছোটবেলায় প্রাইমারিতে পড়েছি, আমি হাই স্কুলে পড়ি নাই, প্রাইমারি পর্যন্ত পড়েছি। প্রাইমারিতে আমার স্কুলে একজনও ম্যাডাম ছিল না, সব পুরুষ স্যার। মুরব্বীরা কথা কন না কেন? আপনাদের সময় ছিল নাকি ম্যাডাম? এদানিং স্কুল ওরে ম্যাডাম হয়ে গেছে, 4 জন ম্যাডাম, 1 জন ড্যাম। ম্যাডাম কয়টা? 4টা ড্যাম। এই 4 ম্যাডামের দাবতে ওটা সত্যি ড্যাম। আর তারে দেশে 5 নম্বর টিচার, হেড টিচার ম্যাডাম। হেড টিচার কি ঠিক না? আল্লাহু আকবার। 4 জন মহিলা শিক্ষিকা আর 1 জন পুরুষ। সম্পূর্ণ উল্টে গেছে না? আল্লাহ কয় ফানকে হুমা তাওবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষদের যদি ক্ষমতা থাকে, একজন পুরুষের 4টে করে বিয়ে করতে যাবে।
একটা মানুষ সুবহানাল্লাহ বলে না, ভয় পাচ্ছেন নাকি? একজন পুরুষ কয়টা বিয়ে? 4টে করে বিয়ে করতে পারবেন। এনতে স্বীকার করে গেলেন, বাড়ি গেলি খবর আছে, মহিলারা অ্যাটাক করবে। সময় নাই, ব্যাখ্যা দিতে পারলাম না, তারপরে একটু না কয়ে গেলি নয়, বিটির আবার ওনাকে একটু পক্ষে 4টে বিয়ে করার জন্য 4টে শর্ত। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো, কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালি সোহে জুনি জ্বলে, ওই যে নূর দেখতেছি। তোমার জন্য 2 বিয়ে না, একটারে ঠিক রাখার জন্য ভালো ভালো খাও, ডিম খাও, পেস্তা বাদাম, কাজু বাদাম, মধু, এইগুলো খাও, খেজুর মেজুর খাও, তাইলে উড়াও চলে যাবে। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো, 2 নম্বরে ইনকাম সোর্স ভালো, বউ পালা হাতি পালার চাইতে কঠিন। সারাদিন ধরে ভ্যান চালায় 500 টাকা পেয়ে বাগানে যে মোনাজাত পার্টির সাথে বসে গেছে, জানেন কারা? তাসে এমন ভাবে সাজা ধরছে, কেমন মোনাজাত করতেছে। শেষটায় তো আর আগে 500 টাকা হারিয়ে গেছে, এরপরে আর এক খেপ খেলছে, তাতে 200 টাকা হারিয়ে গেছে, পরনের লুঙ্গিটা খুলে রেখে গামছা ভরায় ছেড়ে দিয়েছে। ঘরে তোমার বউ দুটিয়ে, বাড়ি যাও খালি চাউলটা নিয়ে, দাড়ি ছিঁড়ি বেলায় ধরে টাইনিয়ে। তোমার জন্য 2 বিয়ে না, ইনকাম সোর্স ভালো থাকতে। 3 নম্বরে ইনসাফি মিজাজ, 2টে বউ থাকলে 2টার সাথে ন্যায় বিচার করতে হবে। একটারে নিয়ে বছরের পর বছর রাত কাটাবা, আর একটারে সাপলা দিয়ে তুই দিচ্ছে বাসতলায়, তার দ্বারা জীবনও কোনোদিন যাও না। কিয়ামতের ময়দানে প্যারালাইসিসের রোগী হয়ে সাইড পড়েন, ব্যাতি উঠবা। 4 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। মিজাজ, রাতের বেলা স্ত্রীর কাছে একেবারে মাটি হয়ে যেতে হবে, সেখানে তো মাটি না হলে কাজ হবে না। কিন্তু চোখ মিজাজ গাম্ভীর্য এমন থাকবে যে 2 বউতে তোমার দিক তাকাইয়ে মারামারি না বাঁধায়। কিন্তু তুমি 2 বউ বিয়ে করিয়া 3টে 4টে বিয়ে করে প্রশাসনিক অবস্থা এত ভালো যে বৌতি যখন মারামারি লেগে গেছে, উনিকে ব্যাটিং ডাকো, আমি চিল্লেই যাচ্ছি। বউকে মারামারি দিয়ে ভয় তো উনি চিল্লেই চলে যায়, যে 2টে কয়টা আছে যদি ওরা আমার ঠেঁচি ধরে আর রাখবে কেন। এই 4 গুণ থাকলে 4টে বিয়ে, তারপরে পুরুষের 4টে। নারীদের ভিতরে এমন শক্তি লাখ কোটি গুণ যদি থাকে, তাহলে একজন মহিলা 4টে বিয়ে করার অধিকার আছে। 2টে তো আছে, একজন মহিলা 2টে স্বামী কি কয় আছে তো। তসলিমা নাসরিন, হযরত মাওলানা তসলিমা নাসরিন কলম, এই গাদির পক্ষে আজও দেখলাম ফেসবুকে, এই তসলিমা নাসরিন গাদির পক্ষে এই যে একদলে লিখতেছে মহামনীষী, মহাবেশী, মহামনীষীরা মহাবেশী, দাইয়ুস, খান্নাস, খবিস, বেয়াদব। সে বলে পুরুষের যদি 4টে স্ত্রী ব্যবহার করতে পারে, আমার দৈহিক অবস্থা ভালো, আমি কেন 4টে পুরুষ ব্যবহার করতে পারবো? যা তুই করি বেড়ে তোর ঠেয়াই কেনা শয়তান। শেষে তোর পেটে একটা যদি বাচ্চা ভোটে, তুই কার বাপ তো আমি কারে দিয়ে। যদি ভালো একটা ডাটের ছেলে হয়, তাহলে 4 বাপে কুবাকুবি লেগে যাবে না, ওটা আমার, ওটা আমার, সালমান শাহ ওটা আমার। আর যদি নাহাবুসা একটা মাই হয়, তাহলে হয়তো ও আমার না কু আনতে আনছে, তার ঠিক নেই। শেষে বাপ খুঁজে পাবি না। আল্লাহ তোর সে কম বোঝে শয়তান। একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে? একজন মহিলা কয়টা পারে? একটা পারে, ঠিক না? তোমরা যখন পুরুষরা পুরুষত্ব হারায় ফেলাইছো, নিজে পুরুষ কিনা এই বোধও তোমার নাই, সেই সময় আল্লাহ সম্পূর্ণ উল্টোই দিয়েছে। একজনের ঘরের মধ্যে সাপ ঢুকছে রাতের বেলা, বউ চিল্লে উঠছে সাপ 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 কইয়া। বউ যখন সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ করে চিল্লেছে, আর স্বামী কয়ে একটা বিটা মানুষ ডাক দাও, পুরুষ মানুষ ডাক দাও। তো বউ কয় তুমি কি? আমি বিটা, তা দে একখান লাঠি দে। সাপ শুনে ভয়তে মনে ইনে তো বিটা না বিটা। তা আমরা পুরুষরা যখন পুরুষত্ব হারাই ফেলাইছে, আমি পুরুষরা কে মনে নাই, আমার মাথার উপরে একজন নেত্রী বসাইতে হবে, আমার মাথার উপরে একটা ম্যাডাম লাগবে, বাংলাদেশের মাথার উপরে একটা ম্যাডাম লাগবে। এই বুদ্ধি যখন মুসলমানের মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলা নিয়মও পাল্টাই দিয়েছে যে একজন পুরুষের বিয়ে করার কথা ছিল 4টে, একজন পুরুষের 4টে নারীরে নিয়ন্ত্রণ করবে। পাল্টাই দিছি যা প্রাইমারির ভিতরে 4টে মহিলার মাথায় একজন পুরুষ দিয়ে দিছে। আর ওয়ার্ড মেম্বার 3 জন মেম্বারের মাথায় একজন মহিলা, ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার আর একজন মহিলা মেম্বার। সম্পূর্ণ উল্টে দিচ্ছে, গুটিয়ে খা, সব জায়গা পাল্টে দিচ্ছে। করনা ফি বুয়ুতিকুম না, মাস্টারি করবে পুরুষ, ডাক্তারি করবে, হ্যাঁ ডাক্তার হোক, মহিলা ডাক্তার হোক, দরকার আছে মহিলা ডাক্তারের দরকার আছে, বড় পড়াশোনা করে ডাক্তার হোক,
যোগ্য ডাক্তার হয়। যে জায়গায় যাদেরকে দরকার, নার্সের ভিতরে ধাত্রী হিসেবে মহিলাদের দরকার, সে জায়গায় শিক্ষা অর্জন করে সেখানে থাকো। বাকি বাহিরের কোনো ওপেন কাজে পুরুষরা সব থাকবে, মহিলারা সব জায়গায় থাকবে পুরুষ, ওপেন কাজে পুরুষ, ঘরের ভিতরে থাকবে মহিলারা। কথা বলুন ঠিক ঠিক না? শরীয়তের আমলের দিক দিয়ে আল্লাহ তাআলা বেশ কম করে দিয়েছে। খেয়াল করেন, সংক্ষেপে চলে আসি। যেমন এই সব জায়গায় নারী আর পুরুষের ভাগ আছে, ইবাদতের মধ্যেও ভাগ আছে, ইবাদতের মধ্যেই ভাগ আছে। পুরুষের নামাজ আর নারীর নামাজ একরকম না। কতক্ষণ? পুরুষে আজান দেবে, মসজিদে যদি মুয়াজ্জিন না থাকে, মুয়াজ্জিন সাহেবের বউ যাই আজান দিলে হবে না? হবে? কোন বাড়ি যদি মোরগ না থাকে, মুরগিতে বাঘ দিলে হবে? বাড়ি মোরগ নাই, বাঘ করতে দিতে হবে, মুরগিতে বাঘ দেয়। মোরগের বাঘ আর মুরগির বাঘ এক হয়? মোরগে বাঘ দেয় 3 কিলোমিটার দূরত্বে শোনা যায় পাকিস্তানি মোরগ কুকুক কুক করে ওঠে, আর মুরগিতে ক্রুত ক্রুত করে ওঠে। যারে যেখানে চলে তারে সে জায়গা প্রয়োজন হিসেবে আল্লাহ সৃষ্টি করেছে, তার সেইভাবে কণ্ঠ দিয়ে। কথা বলেন ঠিক না? এত বড় এক গরু ডাক দিলি 5 হাত দূরত্বে শোনা যায় না, আর একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরত্বে শোনা যায়। গরুরে আল্লাহ ডাহার জন্য বানাই নাই, ওরে বানাইছে গোস্ত দেওয়া যায়। তুই দমাদম খাইয়ে কুরবানির আগে 7 মণ হওয়া চাই। আর কুত্তো যত বড় করে কি কুরবানি দিয়ে খায়? ওরে বানায় কি জন্য? নাইট ডিউটি, নাইট গার্ড। তুই ডাক দিবি 3 মাইল দূর থেকে, ডাকাতি শুনে চোরে শুনে ভয়তে পালাতে থাকবে। ব্যক্তি হিসেবে তার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে সেভাবে। পুরুষের দায়িত্ব এক জায়গায়, নারীর দায়িত্ব আর এক জায়গায়। আজান দেবে পুরুষ, মহিলারা আজান দেবে না। ইমামতি করবে পুরুষ, মহিলারা করবে না। কাজেই পুরুষের ভিতরে পুরুষের দায়িত্ব যখন মহিলারা নিয়ে কাড়াকাড়ি শুরু করবা, তখনই তোমাদের কপাল পড়বে, তখন তোমাদের। নারী আর পুরুষের নামাজের পার্থক্য। আমার এক শ্রেণীর ভাইরা আছে সৌদি আরব দিয়ে কয় গুল্লি দিয়েছে, এরপরে এসে বাংলাদেশে মহিলা পুরুষের নামাজ একরকম দেখিয়েছি। কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে খালি ওই দেখছো, আর কতটা দেহ নেই। কাবা শরীফের ভিতরে যাইয়া নারী আর পুরুষের একরকম নামাজ দেখছো, তাই নিয়ে আইছো বাড়ি। তা কাবা শরীফের মধ্যে আরো কত ভালো ভালো আছে, তা তো কিছু আনিস নেই। কাজেই তোর যেহেতু সপ্তাহ আনার যোগ্যতা নাই, সুতরাং আনিস না। শরীয়তের বিধিবিধান যা দরকার তৈরি করার জন্য বাংলাদেশে যথেষ্ট আলেম ওলামা আছে। কতক্ষণ? বাংলাদেশে এমন আলেম আছে, এবং তা একটা দুনিয়া না, হাজার হাজার এমন আলেম আছে যেই আলেমগুলো মদিনা ভার্সিটিতে শিক্ষকতা করার যোগ্যতা রাখে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার যোগ্যতা রাখে, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা রাখে। এরকম আলেম বাংলাদেশে। তোমার শরিয়াতান্ত্রিক, তোমার কি সৌদি আরব ওইতি পাঠাইছি, তোমারে পাঠাইছি ছাগল গরু দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া কয়টা টাকা পয়সা আইনিয়া আঙ্গারিয়ার বাজার একটা দোকান দিয়ে কাপড় চুপড় বেশি খাবা মরা পর্যন্ত। এই হতি তোরে নামাজ আনতে কইছে কিনা, তোরে আমিন আনতে কইছে কিনা, তোরে রফিয়াদান আনতে কইছে কিনা। আইসে ফতোয়া দিয়া শুরু করে দিয়েছে, লেখাপড়া কিচ্ছু জানে না, বকলমে বুথা, পেটের মধ্যে জাল খাওয়া দিলে টালিপ বেরিয়ে না। কতক্ষণ? এন্ডাকায় নারী পুরুষের নামাজ একরকম। মহিলারা ওখানে জুমার নামাজ পড়ে, আমার বাড়ির দ্বারে মহিলারা জুমা পড়বে। মসজিদের উপরে দোতলা একটা বানাইছে মহিলাকে জন্য, ওখানে মহিলারা জুমা পড়বে। ও জায়গা মহিলারা জানাজার নামাজ পড়ে, এখানে মহিলাকে জানাজার নামাজ নিয়ে যাবে। ও জায়গা মহিলারা ঈদের নামাজ পড়ে, বাড়ি এসে কয় মহিলারা ঈদের নামাজ পড়বে। ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার। তো সব জায়গা যদি মহিলাকে পুরুষের মতো বানাইতে চাই, তাহলে তোকে বাড়ির মসজিদের ইমাম সাহেব বাড়ি গেছে, এবার তোর বউরে ইমাম বানাই দে, কয় বাবাটা পিছনে নামাজ পড়িয়ে গে যা। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে, আপনারা কোথায় পড়বেন? মহিলাদেরকে মসজিদে নেবেন না। ফিতনা হবে, ফিতনা হবে, ঝামেলা হবে, বহুত ঝামেলা। এমনি দেখেন অনেক সময় মসজিদে একটু পোলাপান নিয়ে যায় না অনেকে, এ যে কি মসজিদের আদব বোঝে। মসজিদের ইমাম সাহেবের 4 বছরের পোলা একটা, আমি এক মসজিদে নামাজ পড়তে সচক্ষে যেটা দেখেছি, এই 4 বছরের পোলা আদরের ঠেলা ইমাম সাহেব মসজিদে নিয়ে গেছে। ইমাম সাহেবের ছেলে চেহারাও ভালো, সবাই খালি কাদর আল্লাহ করছে, আর নামাজের সময় হয়ে গেছে, ও কি এরবে, ওরে কি এক জায়গায় দাঁড়াই তুলি, সেই জায়গায় দাঁড়াই থাকছিস। ইমাম সাহেব মেম্বারের পর বসাই তুই, আব্বু তুমি হেনে থাও, আমি নামাজ পড়াই। ইমাম সাহেব যখন আল্লাহ আকবরকে সানা বাঁধতে দাঁড়াইছে, কিরাত শুরু করছে, ও প্রত্যেক কাতারের মধ্যে তওয়াফ করা আরম্ভ করছে। এ কাতারে ও কাতারে, এর সামনে ওর সামনে, জাতি জাতি 2 রিকাত কোনো মতে টাইনি টুনি হয়েছে। 3য় রিকাতে যাইয়া সে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় পায়জামা খুলে মুখিয়ে দিচ্ছে। ইমাম সাহেব কয় যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন, দুর্ঘটনা হয়েছে। এই বাচ্চারা কিছু বলা যাবে না, ইমাম সাহেবকে কিছু করা দরকার। আনিস কেন? নবী পাক বলেছেন মুরু সিবিয়ানাকুম সালাতুহুম আবনাউ 7 সিনিন। বাচ্চাদের 7 বছরের আগে নামাজের অর্ডারও করবেন না, নামাজের কথাই বলবেন না। 7 এর পরের থেকে নামাজ।
কোন বাচ্চাকে সাথে রেখে মসজিদে নেবেন না, ও মসজিদের আদব বোঝে না। আমাদের ওইদিকে আছে ব্যাসপুর এক জায়গা, আসরের নামাজ পড়তে গেছি, এক বুড়ো এই আমাকে ওদিক কয় ছেলের পুতা কয়, কি আপনাদের কি কয় জানি না, ছেলের পুতা, মেয়ের ছেলের নাতি কয়। তো এই ছেলে একটা নিয়ে গেছে 3-4 বছর পরে, বছর 3 যার সময় দোকানের থেকে চকলেট কিনে দিয়েছে। যখন দাদার সাথে নামাজে দাঁড়াইছে, দাদা রুকুতি গেছে, ও পকেটেতে চকলেট বেড়ে খুলিয়ে দাদার কাছে দাদা খা। এই শুনলি ফাঁসের 2 জনের নামাজ হবে, ওরা আইসে দে দাদা খায় না, দাদাকে নামাজের মধ্যে চকলেট দেয়। দাদা যখন খাইলে ও লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, সে গোড়াইতে খুলে গেছে। এই জন্য এগুলো মসজিদে নিয়ে যাবে না, কথা বুঝছেন? এগুলো মসজিদে নিয়ে যাবে, এগুলো ওয়াজের মাঠে আনবেন না, ওরা বোঝে না, ওয়াজ বোঝে না। এই যে আসতে আসতে এটা বমি উড়ে দিচ্ছে, হাসির কথা তো বোঝে। আল্লাহু আকবার। তো দোস্ত কি বলছি, মহিলারা মসজিদে গেল, সাথে বন্দুক একটা আছে, যান মসজিদের অভাবিতে যান, সেদিনকে ঘুরিয়েছে আলহামদুলিল্লাহ। দেখবেন মহিলারা যে জায়গায় দিয়ে নামাজ পড়তেছে, পেশাব পায়খানা করে পোলাপান মসজিদ নষ্ট করে ফেলেছে। মাসিদ দায় গেছে, তল দিয়ে যায় দুধ খাওয়া শুরু করে দিয়েছে। এই জন্য মহিলাকে মসজিদে নিয়ে যাবে না, নামাজ পড়বে পুরুষরা মসজিদে, ঠিক কিনা? আমাদের হানাফি মাযহাবের সুযোগ আছে, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। এর ভিতরে যারা বসে আছেন, আমি চেহারা দেখে টের পাচ্ছি কার সূরা ফাতিহা শুদ্ধ আর অশুদ্ধ, আমি টের পাচ্ছি। যারই তাক করে দাঁড় করে আলহামদুলিল্লাহ বলেন দিক, দেখবেন যে 7 আয়াতে 5-7 35টা ভুল। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টা? 1 নম্বরটা নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আমাদের হানাফি মাযহাবের মাসআলা বড় সুযোগ দিয়েছে, যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। তাহলে এই সুযোগে যাদের কিরাত অশুদ্ধ, ইমামের পিছনে নামাজ পড়ে আমি একটা শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি আসতে পারতেছি, কতক্ষণ আমার কিরাত পড়া লাগতেছে না। কাজেই এখন থেকে নামাজ পড়বেন কোন জায়গা? আবার বলেন, দোকানে, খেত খামারে, ঘরে বাড়ি, কোন জায়গা? মসজিদে জামাতে নামাজ পড়বেন, তাহলে আপনি শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি আসতে পারবেন। কিন্তু ওদিকে মহিলাদেরকে ঠেকাইছি, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, কিন্তু কিরাত গলত পড়লে মহিলাদের নামাজও বাতিল, ভুল কিরাতে মহিলাদের নামাজও বাতিল। এই জন্য এখন মহিলাদের কিরাত যার যার তার শুদ্ধ করাই লাগবে, যেহেতু নিজের নামাজ নিজে পড়া লাগবে, শুদ্ধ কিরাত দিয়ে। এই কিরাত শুদ্ধ করার ব্যবস্থা বাংলাদেশে বহুকাল পর্যন্ত ছিল না। আমিও কোরআন শরীফ পড়া শিখছি প্রাথমিক আমার মার কাছে, আমার এক ফুফু ছিল ফুফুর কাছে। সেই ফুফুরা এই লম্বা লম্বা বুকদা দিছি পারে, এত বড় লম্বা লাল সিপারা, তাই যে আনাকুম উনকুম আন্নাকুম কান্নাকুম বান্নাকুম, মনে আছে নাকি মুরব্বীরা? এই দিয়ে আমরা পড়া শিখছি। মাখরাজও পড়াইতো না, তাজবিদও পড়াইতো না, মদগুন্না কিছু শিখাইতো না, কোনো মতে অক্ষরের জের জবর পেশ চিনেই দিয়ে সংযোগ শিখাই দিয়ে কোরআন শরীফ পড়া শিখাই দিত। আর তাতে কোরআন শরীফ পড়া কোনোদিনও শুদ্ধ হয় না। আর নারীদের পড়া এই জন্য 1000 বছর ধরে অশুদ্ধ চলে আসতেছে। আল্লাহর রহমতে উলামায়ে কেরামের মাথার ভিতরে আল্লাহ তাআলা আসমানি ভাবে ইলহাম করেছে যে নারীদের কোরআন শরীফ শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। মহল্লার যে মসজিদ মহল্লার মসজিদে সকালে মক্তবে পড়ায় না, ওই মক্তবে জীবনে কোরআন শরীফ শুদ্ধ হয় না। কারণ শুদ্ধ হবে কিভাবে? ইমাম সাহেবের বেতন 4000 টাকা আর 6 কেজি মুষ্টি চাল। এই 4000 টাকার হুজুর 6 কেজি মুষ্টি চাল দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পোলাপানের পিছনে সময় দিলি, তার কর্তা পড়ে কি? ওই জায়গা যাইয়া 4000 টাকার 6 কেজি চাউলের বেতনের কথা মনে করিয়া, আর বাড়ি বোর ওষুধ নাই, মা মরে মরে বাপ, গড়াই কলসে চাউল নাই, এই টেনশনে জিমেতি নালাতি ওই জায়গায় সে ঘুমিয়ে গেছে। পোলাপান ঘন্টা 2 ক্যাসের ব্যাসের হইয়া এরপর ছুটি হয়ে গেছে মক্তবে। 7-8 বছর পর্যন্ত ঘুরতে কোনোদিনও কোরআন শরীফ পড়াই শিখতে পারে না, কোরআন শরীফ ধরতেও পারে না। আর যাও সেখানে কখনো শুদ্ধ হয় না। আল্লাহর রহমতে মহিলা কওমি মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার মেয়েরা মওলানাও হচ্ছে, হাফেজা হচ্ছে, কমপক্ষে কোরআন শরীফ শুদ্ধ করে তার নামাজটা শুদ্ধ করা শিখে গেছে। শরীয়তের মাসালাগুলো জানে, ওযুর মাসালা জানে, তায়াম্মুমের মাসালা জানে, গোসলের মাসালা জানে। নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, এই সবগুলো তারা শিখে ফেলাইছে। নামাজ ভাঙার কারণ 19টি, নামাজের ওয়াজিব 14টি, এই সব মাসালা তারা শিখে গেছে। এখন হাজার হাজার মহিলারা আল্লাহর রহমতে শুদ্ধ কোরআন শরীফ দিয়ে নামাজ পড়া শিখে গেছে।
এর ব্যবস্থা একমাত্র মহিলা মাদ্রাসায়, একমাত্র। আর কোথাও না, চ্যালেঞ্জ করে বলবো, কোন জায়গা কোন এই গ্রামে যত মসজিদ মক্তব আছে, কোন এক মক্তবে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার কোনো উপায় নাই। আমি নিজেও তো সেখানে ড্রাইভারি করিয়েছি, ও মসজিদের মক্তবের ড্রাইভার ছিলাম 3-4 বছর পর্যন্ত। ওখানে সম্ভব না, সম্ভব না। এখন আপনার মেয়েরে স্কুলে পড়াইলেন, কলেজে পড়াইলেন, ইংলিশ মিডিয়ামে দিয়ে পড়াইলেন, খুদার কসম কবলে ইংলিশ জিজ্ঞাসা হবে না, খুদার কসম হাসরের মাঠে ইংলিশ মিডিয়াম জিজ্ঞাসা হবে না। আপনার কাছে জিজ্ঞাসা হবে, আপনার কাছে জিজ্ঞাসা হবে সন্তান সম্পর্কে। কি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে জিম্মাদার। যার অধীনে যাদেরকে দেয়া হয়েছে তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়ে তোমার অধীনে দেয়া হয়েছে, কোরআন শরীফ পড়া শিখাইছো, আরবি পড়া শিখাইছো, তাকে নামাজ শিক্ষা দিয়েছো, তার ওযু গোসল শিক্ষা দিয়েছো। কি জবাব দেবেন আপনি? আপনি বলবেন না, আল্লাহর সময় ছিল না, 2-3 ইংলিশ মাস্টার ছিল, ওদের কাছে ভর্তি ওরা কোরআন শরীফ পড়ার সময় পায়নি। বাপ বেটা শুদ্ধ সুপা খসায় ফেলা দেবে, স্যান্ডেল দিয়ে বড়। কোন সুফিগিরি আর তবলিগগিরিতে কাজ হবে না। আল্লাহ আমি তো তবলিগি 3 চিল্লা দিছি, এইভাবে ফেরেশতারা মুভি তুলে জুতো দিয়ে বাইরে তা তো ভাবিনি। জুতোর বাড়ি তো শুরু, এরপরে আরো মুগুর আছে। ছেলে মেয়েরে ইংলিশ পড়াও, ইংরেজি অঙ্ক পড়াও, কেন তারা জীবনের শুরুতে কোরআন শরীফ পড়া শেখাও নাই? আল্লাহর রহমান, পুরুষ মাদ্রাসা যথেষ্ট আছে। আপনাদের আঙ্গারে উসমানিয়া মাদ্রাসা, আঙ্গারে ইকরা মাদ্রাসা, আরো আশেপাশে অনেক মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা। সেখানে ছেলেদেরকে দিয়ে প্রাথমিক পড়াটা কমপক্ষে নুরানির থেকে তারে মুসলমান হওয়ার জন্য যতটুকু দরকার এতটুকু পড়ায় এনে ফিরে স্কুলে দিয়ে দেন। আমরা ঠেকাবো না, আমরা ঠেকাবো না। যে ছেলেটা নামাজ কালাম কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে গেছে, নামাজের 60টি মাসালা শিখে গেছে, 40টি হাদিস তারা মুখস্থ করায় দেওয়া হয়েছে, একটা পাক্কা মুসলমান হয়ে গেছে। এই ছেলেটা বিএ পাস করবে, এমএ পাস করবে, বিসিএস পাস করবে, এমবিএ বিবিএ পাস করবে, সে তার আব্বা মারা গেলে তার জানাজার ইমামতি করতে পারে। বিএ পাস এমএ পাস করে জানাজার ইমামতি করতে পারে। ছেলে তৈরি করবেন ওখানে দিয়ে, আর মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিয়ে দেন, মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিয়ে দেন। দুঃখের বিষয়, বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জেনারেল প্রতিষ্ঠানে খরচ করে, একটা কওমি মাদ্রাসায় একটা টাকা দিতে রাজি না। এদের একটা টিন দেবে না, এদের এক মুঠ চাউল দেবে না। এরা কোনো মানুষই না, এরা যেন ভোটারই না, এরা বড়লি ভোটার হবে না। যখন নির্বাচনের সময় আছে সেই সময় তো আছে মাছ আসি করে পাও ধরে জড়াই ধরে শীতে শুয়ে বলো, সেই সময় অত পায় দরকার। এরা যদি নাগরিক হয় তাহলে এরাও সরকারের কাছ থেকে পাওনাদার কিনা, কথা বলেন? এরাও ঘর বাড়ি পাবে কি পাবে না? এরা আদর্শ শিক্ষায় শিক্ষিত। তোমার গুলো গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্টিনিল খায়, হিরোইন খায়, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, অপহরণ করে, দর্শন করে, লুচ্ছমি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, মারামারি করে। আর আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কিচ্ছু করে না, নম্র ভদ্র, সালাম দেয়, মিষ্টি কথা বলে। এদের সব কিছুর ভিতরে আসমান জমিনের পার্থক্য, কথা বলুন ঠিক ঠিক না? কোন মাদ্রাসার ছেলে আপনারা গালি দিছে কখনো? কোন ছেলে আপনার সাথে বেয়াদবি করছে? আর ওরা ওদের সালামেরও সুর আলাদা, সালামের মধ্যে বেয়াদবি টাকা। আমারে সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর, কেমন যেন সালাম দিয়ে বোমা মারছে, সালাম দিয়ে বোমা মারছে। মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন? আর ওরা এসে সালাম, সালাম কইলা সালাম, সালাম কইয়া হাত ধরে এমন জাহিদেছে আমার একগিরিতে গুলি গেছে। কি লিখা মুসাফা করলাম, হ্যান্ডশেক করলাম, সব কিছুর মধ্যে পার্থক্য। আদর্শ মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা দিনিয়া কওমিয়া, নারী শাখা পুরুষ শাখা। এ জায়গার ছেলেরা মেয়েরা যত নম্র ভদ্র এবং দিনদার হয়, কোনো প্রতিষ্ঠানের ছেলেরা ওরকম হয় না। বহুত মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় পড়ে দাড়ি আছে, দাড়ি কাটে, এর মাদ্রাসা আছে না? মাদ্রাসায় পড়ে আবার প্যান্ট শার্ট করে, আছে না এরকম? আল্লাহ মাদ্রাসায় পড়ে পেট টুপি চাপার দাঁত ধরে না, জাকড়া চুল। মাদ্রাসায় পড়ে পকেট ভরা সিম, আর কতজনের সাথে যোগাযোগ আছে তা আল্লাহ ভালো জানে। মাদ্রাসায় পড়ে প্যান্ট পরে, মাদ্রাসায় পড়ে নামাজ পড়ে না। আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্ররা বেনামাজি একেবারে কপাল তো দিকের পুড়িয়ে যায়, তাকে হাজার লাখে একটা দূরে থাকতে পারে। বাকি আল্লাহর রহমতে সবই নামাজি, দিনদার, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়ালা, ঢিলাওয়ালা, কুলুকওয়ালা, দস্তারখানওয়ালা, সুন্নতের পাবন্দি পাবেন কি পাবেন না? এবং শতভাগ শরীয়ত সম্মত বোরকা যদি দেখতে চান পর্দার সাথে, তাহলে একমাত্র মহিলা মাদ্রাসায়। আমাদের মেয়েগুলোকে সেখানে দিয়ে পড়ানো দরকার আছে না নাই? আদর্শ সন্তান চাইলে আদর্শ মা লাগবে। আদর্শবান সন্তান সকলেই চাচ্ছেন, কিন্তু আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান হবে না। আর আদর্শ মা গড়ার কারখানা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নয়। আদর্শ মা গড়ার কারখানা একমাত্র কওমি মাদ্রাসা, একমাত্র কওমি। আমার মেয়েটা মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে।
ছেলেদের লাগছে 3 বছর 4 বছর, মেয়েটা 1.5 বছরে হাফেজ হয়ে, কারণ তো তার আজে বাজে সময় নষ্ট হয় না, ও খালি পড়ে, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে, তার 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা মুখস্থ হয়ে যায়। আমি নিজেই আশ্চর্য হই, ওদের মেধা ভালো, জবান পরিষ্কার, কণ্ঠ চিকুন, ওদের আজে বাজে সময় নষ্ট হয় না। ছেলেদের ক্রিকেট খেলা, মোবাইল দেখা, সমাজে ইত্যাদি ইত্যাদি আন্দোলন ফান্দোলন যা লাগে, মেয়েদের তো আর এই জয়টা মেলে নাই, ওরা জায়গায় বসে অল্পের ভিতরে হাফেজ হয়ে যায়, মৌলানা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ঘরে এ জাতীয় নেক সন্তান তৈরি করে দিই, বলেন আমিন। মেয়েদেরকে মাদ্রাসা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা সেখানে দেবেন। এখন এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, এদেরকে সরকার কিছু দেয় না, আল্লাহ পাকের রহমতে আপনাদের মাধ্যমে এরা চলতেছে। এই পাশে আর একটা প্রতিষ্ঠান না, এটা কি ভিআইপি শাখা করছে, ভিআইপি শাখা, ওর ভিতরে একটু চেয়ারম্যানের 2য় তলায় ওইটা দিয়ে দিচ্ছে মাদ্রাসার জন্য, ওখানে 25টা ফ্যান লাগবে। আল্লাহু আকবার, একটা গল্প না বলে পারতেছি। এক যুবক তরমুজ কিনে নিয়ে এসে বাড়ি, তো বাড়ি যখন ঢোকে, বাড়ির সামনে গরুর আতাল কয় নাকি, গরু বান্ধের আতাল কয় না, এই আতালে ওনার একটা গাই আছে, তো ওই তরমুজ যখন কিনে নিয়ে বাড়ি ঢোকে, তখন ওই গাইটি তরমুজের দিকে এরকম তাকায় রয়েছে। তো বসছে যে তরমুজ গাইরও পরানে চায়, ওর তো টাকা পয়সা নাই কিনে খার কাজ জানে। ও বাড়ি যাইয়ে তরমুজ নিয়ে যে কাইটে খাইয়া, তরমুজের লাল টুক খাইয়া খোসাগুলো গাইরে দিছে। গাইতে যখন খোসা খায়, তখন ওই তরমুজের খোসার রস গায়ের গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর খুব জুবা করে খাচ্ছে, সুন্দর করে খাইছে। রাতের বেলা এই যুবক স্বপ্নে দেখে, ওর আব্বা আগে মারা গেছে, স্বপ্নে দেখে যে তার আব্বা জান্নাতের মধ্যে তরমুজ খাচ্ছে, জান্নাতের মধ্যে তরমুজ খাচ্ছে, আর আব্বার গাল বেয়ে বেয়ে রস পড়তেছে। তো সজাগ হয়ে যাইয়া এলাকার একজন বড় আলেমের কাছে জিজ্ঞেস করছে, হযরত আমি এই দেখলাম আমার আব্বা তরমুজ খাচ্ছে, স্বপ্নে দেখলাম, আমি কি গরু আমাকে 2টা তরমুজ কিনে খাওয়াবো নাকি? এই দেখালো নাকি আমার আব্বা? তো হুজুর বলতেছেন, তোমার দিনের বেলা কি তুমি নিজে তরমুজ খাইছো? বলে জি। তরমুজের খোসাগুলো কি করছো? আমি গাইরে খাওয়াইছি। গাইতি তরমুজের খোসা খাইয়া খুশি হইয়া দোয়া দিছে, ওই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বারে কবরে জান্নাতের তরমুজ খাওয়াচ্ছে।